২২ বছর পর সিলেটে তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে সর্বত্রই ছিল আনন্দ উচ্ছ্বাস। প্রিয় নেতাকে এক নজর দেখতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন লাখো মানুষ। মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমানও হয়ে পড়েন আবেগ আপ্লুত। সিলেটের মাটিতে তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাতেই সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে সিলেটে পৌঁছান তারা। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান চেয়েও অনেকে স্লোগান দেন। রাত ৮টার সময় রওনা দিয়ে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে অপেক্ষায় রয়েছি। প্রত্যাশা তো অনেক, শুধু আমাদের না, সারা দেশবাসীর ওনার দিকে চেয়ে আছে। জনসভা শুরুর আগেই মানুষের ঢল নামে সভাস্থলে। নতুন দলীয় প্রধানের আগমনকে ঘিরে সর্বত্রই ছিল উচ্ছ্বাস। নেতাকর্মীদের সঙ্গে ভিড় জমায় সাধারণ মানুষও। ব্যানার, লাল সবুজ পতাকার পোস্টারে ছেয়ে যায় সড়কের দুই পাশ। দোয়া করছেন যাতে ধানের শীষ পাশ করেন, উনি জয়ী হন। আমরা ওনার সাথে একমত। আমরা আনন্দে উল্লাসে গিয়ে ভোট দিব ধানের শীষে। সিলেটের জামাইকে কাছে পেয়ে অনেকেই ছিলেন আপ্লুত। দুলাভাই স্লোগানে মুখরিত ছিল জনসভাস্থল। উনি আমাদের সিলেটের জামাই, তিনি নিজেকে হাফ সিলেটি দাবি করেন। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। উনি আশায় আমরা সিলেটবাসী গর্বিত। আমরা মনে করি যে আমাদের জামাই আমাদের মধ্যে বিগত ২২ বছর পরে ফিরে আসছে। নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন। এবারও সেই ধারাবাহিকতায় ছেলে তারেক রহমানও মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করলেন নির্বাচনী প্রচারণা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।